চলুন একটু জেলায় নিয়ে যাই। মুর্শিদাবাদ নবাবের জেলা। খাদি মেলায় আমন্ত্রণ পত্রে নাম না থাকায় জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। গতকাল বহরমপুরে খাদি মেলার উদ্বোধন হয়। রাজ্য সরকারের উদ্যোগে এই মেলায় আমন্ত্রণ পত্রে নাম ছিল না হুমায়ুন কবির সহ জেলার তৃণমূল বিধায়কদের। মঞ্চে এসে ক্ষোভ উগরে দেন হুমায়ুন কবির, বলেন আমি শাসক দলের বিধায়ক, তবুও নাম নেই। আপনারা যে আয়োজকের কার্ড ছাপিয়েছেন, মিনিমাম আমাদের এইটুকু সম্মান আশা করি আমরা আধিকারিকদের কাছে, যে বিধায়কদের কার্ডে নাম রাখা উচিত ছিল। আমি এটা চেয়ারম্যান সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে সেখানে আমাদের নামগুলো পর্যন্ত কার্ডে দেওয়া হয়নি। একটা কার্ড এমনভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে যেন আমরা তার যোগ্য ব্যক্তি না। হুমায়ুন কবির তিনি কি বললেন আমরা তো শোনালাম। তিনি দীর্ঘদিনের বিধায়ক এবং মাঝে মধ্যে আমরা দেখেছিলাম দলের বিরুদ্ধেও তিনি মুখ খুলেছিলেন। তাই কি তাকে এইরকম একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি? কি বলছে জেলা রাজনৈতিক মহল? কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী কৌশিক। দেখো, যে বিষয়টা জানা যাচ্ছে যে খাদি মেলার অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেই খাদি মেলায় যে আমন্ত্রণ পত্র, সেই আমন্ত্রণ পত্রে কিন্তু কোনো বিধায়কের নাম নেই। তিনি কিন্তু উল্লেখ করেন যে এইটুকু সম্মান তাদের কাছে আশা করা যায়, অর্থাৎ প্রশাসনিক কার্যকর্তাদের কাছে। এবং তিনি আরো দাবি করেন যে আমি শাসক দলের বিধায়ক, অর্থাৎ বর্তমানে যে তৃণমূল দল রয়েছে তার বিধায়ক, সেক্ষেত্রে তাদের নাম কেন নেই, এটা কেন এত বড় ভুল হচ্ছে, এবং প্রশাসনকে একটা তীব্র ক্ষোভ প্রকাশ করে। এবং তিনি কিন্তু বারংবার কিন্তু যে কোনো বিষয়ে কিন্তু প্রশাসন হোক বা দল, বারংবার তিনি মুখ খুলে প্রচারের সামনে আসেন। এবং যে দলের বিরুদ্ধেও কিন্তু পঞ্চায়েত ভোটের সময় দলের বিরুদ্ধে একাধিকবার মন্তব্য করেছিলেন। এবং গতকাল যে কার্যনির্বাহী আধিকারিক রয়েছেন যে খাদি দপ্তরের, তার সামনেই কিন্তু বসে এরকম মন্তব্য করেন। পাশে অন্যান্য বিধায়ক থাকলেও তারা কিন্তু এই মন্তব্য করতে সাহস পায়নি বা এরকম কথা বলেনি। কিন্তু হুমায়ুন কবির একদম কাট টু কাট কিন্তু এই কথা তাদের সামনে বলে এবং শেষমেশ কিন্তু কার্যনির্বাহী আধিকারিককে মেনে নিতে বাধ্য হয়, তাদের ভুল হয়েছে। তবে হুমায়ুন কবির প্রথমবার এমনটা নয়, এর আগে কিন্তু পুলিশের বিরুদ্ধেও তিনি মুখ খুলেছিলেন তার নিরাপত্তা রক্ষী দেওয়া নিয়েও। হুমায়ুন কবির সবসময় কিন্তু একটা যে আলোড়নের মধ্যে, কিন্তু জেলার রাজনৈতিক এক আলোড়নের মধ্যে থাকে এবং তিনি বারংবার যে কোনো বিষয়ে মুখ খুলে থাকেন। তবে গতকালের যে প্রশাসনিক মিছিল, এর আগে কিন্তু বিরোধীরা মুখ খুলতেন যে তাদের সরকারি কোনো প্রশাসনিক মিছিল বিধায়ক তিনি মুখ খুললেন। নজর রাখো কৌশিক। এদিকে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, ভাঙড়ে রাস্তার কাজ বন্ধ করে দিল আইএসএফ। সোমনাথ কলোনি থেকে মাঝেরহাটের ভেতর দিয়ে খন্ডেরপোল এলাকা পর্যন্ত পিচ রাস্তা তৈরি হচ্ছে। রাস্তার তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে আজ সকালে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মী সমর্থকরা। সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সত্যজিৎ, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? না, একেবারে তুমি যে রাস্তার কথা বলছিলে, যে সোমনাথ কলোনি হয়ে মাঝেরহাট এবং খন্ডেরপোল পর্যন্ত একটি ব্ল্যাক টপ রোড অর্থাৎ পিচের রাস্তা, সেই পিচের রাস্তা নিম্নমানের সামগ্রিক দিয়ে তৈরি হচ্ছে বলেই কিন্তু এলাকার সাধারণ মানুষ এবং আইএসএফ এর কর্মী সমর্থকেরা তারা অভিযোগ করছেন। এবং তাদের যে অভিযোগ, নিম্নমানের সামগ্রিক দিয়ে এই রাস্তা বানানোর জন্য একদিন বা দুদিন পরেই সেই পিচের রাস্তার যে উপরের অংশ সেটা উঠে যাচ্ছে। তাই নিয়ে তারা আজকের বিক্ষোভ দেখান এবং কন্ট্রাক্টর আসাতে তাকে ধরে বিক্ষোভ এবং রাস্তার কাজ তারা বন্ধ করে দিয়েছে। যেহেতু এই বিষয়ে বিরোধী যারা আছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এইরকম কোনো অভিযোগ পায়নি, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হবে। কিন্তু শুভজিৎ, সিক্স ফিনান্সের এই যে কাজ শুরু হয়েছে এবং তারপরেই নিম্নমানের সামগ্রিক দিয়ে কাজ, সেটা নিয়ে এলাকার সাধারণ মানুষের যে দাবি প্রথম থেকেই তারা করে আসছিলেন যে কন্ট্রাক্টর যিনি কাজ নিয়েছেন তাকে কাজের শিডিউল দেখাতে হবে এবং শিডিউল মেনেই কাজ করতে হবে, পাশাপাশি উন্নত মানের সামগ্রিক দিয়ে কাজ করতে হবে বলেও কিন্তু তারা দাবি জানাচ্ছিলেন। শুভজিৎ, ধন্যবাদ সত্যজিৎ। এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি, দেখুন নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে এমন অভিযোগ মুড়ি মুড়কির মতো উঠে আসছে উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতে। দেখুন সামান্য হাত দিয়ে একটা বাচ্চা ছেলে চাপ দিচ্ছে, রাস্তা উঠে আসছে, পিচ উঠে আসছে। কন্ট্রাক্টরের একজনে কাজ করে রাস্তায়, তাকে একদিন জিজ্ঞাসা করেছি যে দাদা আমাদের শিডিউলটা দেখান, তারপর রাস্তার কাজ চালু করেন। তিনি বলেছে শিডিউল সওগাত মোল্লা দেখে নিয়েছে। কাজের সমস্যা দেখছেন তো, কাজে এখানে কোনো পিচ নেই, কোনো কিছু নেই, ভালো করে রোলার হচ্ছে না। রাস্তা আমরা যা শুনলাম যে রাস্তা পাস আছে 12 ফুট, কিন্তু এরা 12 ফুট করছে না, কোনো জায়গায় 10 ফুট, কোনো জায়গায় 11 ফুট, কোনো জায়গায় 9.5 ফুট।